আপনারা দেখছেন SR24x7 নিউজ। SR24x7 নিউজ থেকে আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি বরানগর। আপনারা জানেন এই মুহূর্তে বরানগর বিধানসভার উপনির্বাচন এবং লোকসভা নির্বাচন চলছে। বরানগর বিধানসভার উপনির্বাচন, কারণ বরানগর বিধানসভার যিনি বিধায়ক ছিলেন তাপস রায়, হঠাৎই 3 বছর বাদে তিনি কাউকে না জানিয়ে বিজেপি দলে যোগদান করেছে এবং তারই কিছু এফেক্ট এই বছর ইলেকশনে উপনির্বাচনে পড়বে নাকি বিধানসভার, আমরা শুনে নেব এই মুহূর্তে 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা চেয়ারম্যান ইন কাউন্সিল রামকৃষ্ণ পালের কাছ থেকে। চলুন দেখে নিই তিনি কি বলছেন। শুনে নিই এই মুহূর্তে 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা চেয়ারম্যান ইন কাউন্সিল রামকৃষ্ণ পালের মুখ থেকে সেই কথা। বিষয়টা হচ্ছে তাপস রায় চলে গেছেন, নিশ্চয়ই কিছু দুর্নীতি করেছেন, দুর্নীতির আওয়াজ তিনি পেয়ে গেছেন। আর যদি 2 বছর থাকেন তাহলে নিশ্চয়ই সারা বর্ণনগর মানুষ আওয়াজ তুলবে। তার আগেই তিনি চলে গেছেন, কারণ তিনি নিজেই বলেন ইডি যার বাড়িতে ঢোকে নিশ্চয়ই কিছু ব্যাপার থাকে, তাহলে ওর বাড়িতে যখন ইডি ঢুকেছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এই ব্যাপারটাকে ওয়াশিং মেশিনে ঢুকে শুদ্ধ করবার জন্য উনি চলে বেরিয়ে গেছেন অন্য দলে। তা এখন দেখা যাক কী ঘটে। তিনি বলছেন তার পুত্র সমা একজন লোককে এখানে একজন পাঠিয়েছেন, সে ভালো, আমার থেকে ভালো, তার থেকে যদি ভালো হয় তা মানুষ যোগ্য জবাব দেবে, তাকে তো আর বলতে হবে না। তিনি যতবার তার পুত্র সমা প্রার্থী হয়ে বলবেন তার তত বেশি ক্ষতি বরানগরে হবে, আর নিশ্চিতভাবে ক্ষতি হয়ে গেছে। লোকসভা এবং বরানগর বিধানসভার উপনির্বাচনের ভোট আসন্ন, আমরা জেনে নেব আপনারা কতটা আশাবাদী জেতার ব্যাপারে। গত 2 মাস ধরে বরানগরে বিভিন্ন প্রান্তে অধ্যাপক সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের, আর সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বরানগর উপনির্বাচনে প্রার্থী, তাদের প্রচারে তাদের সঙ্গে বেরিয়ে মানুষের যা মনোভাব, মানুষের যা অভিব্যক্তি, তাতে নিশ্চিতভাবে বলতে পারি অধ্যাপক সৌগত রায়কে আপনারা 3 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। আর এটা সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়কে 3 নম্বর বোতাম টিপে ভোট দেবেন, আর অধ্যাপক সৌগত রায়কে ঠিক অনুরূপভাবে 3 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। আর মানুষ ভোট দেবে, এটা সিদ্ধান্তে অবিচল হয়ে গেছে। খালি ভোটের দিন 1 তারিখ আর রেজাল্ট হচ্ছে 4 তারিখ। মানুষ তার মতামত মূল্যায়ন সব ভোটের বাক্সে ফেলবে। অধ্যাপক সৌগত রায়, সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়। তাপস রায় কয়েকদিন আগে বরানগরের একটা মঞ্চ থেকে তিনি বলেছেন অপর্ণা মৌলিকের নামে, চেয়ারম্যান অপর্ণা মল্লিক, তিনি নাকি কোনো কাজ করেননি এবং তার নামে অনেক কথা বলেছেন। অপর্ণা মৌলিক যখন ছিলেন তখন তাপস রায় ছিলেন বিধায়ক। তা আমরা জানতে চাই তাহলে কি তাপস রায় কোনো কাজ করেনি যেটা উনি অপর্ণা মৌলিকের নামে চাপাচ্ছেন? কি বলছেন আপনি? বললাম না, নিজের দোষ থাকতে অপরের গায়ে দোষ ঢাকার ব্যাপার। তা এখন তাপস রায় কিছু অন্যায় করেছে, যার জন্য তিনি বুঝতে পেরে এখান থেকে পালিয়ে গেছেন। এখন অপর্ণা মল্লিকের নামে বলছেন, কি বলছেন না বলছেন তার ব্যাপার, কিন্তু বিষয় হচ্ছে অপর্ণা মল্লিকের ব্যাপারটা অপর্ণা মল্লিক নিজে বুঝবে। আর তার বাড়িতে ইডি কেন গেল সেটা তাপস রায়কেই জবাব দিতে হবে, কারণ তিনি সবসময় বলেন ইডি যার বাড়িতে যায় কিছু হয়, তাহলে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে যেটা উনি প্রকাশ্য আনেননি, যার জন্য অন্য দলে গেলে পরে যদি ব্যাপারটা সুরাহা পাওয়া যায়, যার কারণে আজকে তাপস রায় আমাদের দল থেকে পালিয়ে গেছে। আপনার কথার রেস্টে নেই বলছি, আপনি বললেন ইডি গেছে, মানে ইডির ভয়ে কোনো রকম দুর্নীতির সাথে যদি উনি যুক্ত থাকেন, ইডির ভয়ে উনি এই দল ছেড়ে বিজেপি দলে গেছেন, সেটাই তো আপনি বলতে চাইছেন? ইয়াস, যুক্তি না থাকলে তিনি অন্য দলে যাবেন কেন? এই দলেই থেকে যুক্তি খণ্ডন করবেন। আমাদের সব দলের নেতাদের রাজনীতিক কায়দায় সমস্ত জায়গায় ইডি আর সিবিআই হানা মারছে। কোনো কর্মী বা কোনো নেতা আজকে তারা কি দল ছেড়ে পালিয়ে গেছে? তাপসরা নিশ্চয়ই এমন কোনো অন্যায় কাজ করেছে যার কারণে তিনি দল ছেড়ে অন্য দলে গেছে, যেখানে গেলে সুরাহা পাওয়া যায়। আমরা বেশ কয়েকটা মঞ্চ থেকে দেখলাম কভার করতে গিয়ে যে তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছে তাপস রায়ের কাছে। তারা বলছেন যে আমরা তাপস রায়কে ভগবানের জায়গায় বসিয়েছিলাম, বরানগরের মানুষ ভগবানের মতো তাকে ভালোবাসতো, কিন্তু আজকে যে তৃণমূল দলের সদস্যরাই তার বিরুদ্ধে বিভিন্ন সভায় ক্ষোভ উগরে দিচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন?
শুনুন, ভগবান তো ভগবানই হয়, ভগবান তো মানুষই হয়। আর তাপস রায় যদি ভগবান হয় তার চেহারাটা অন্যরকম হবে। তিনি এমন ভগবানের কাজ করেছেন, এত আশীর্বাদ মানুষকে দিয়েছেন। তার হয়ে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা কাজ করে তাকে কিন্তু 2বার জিতিয়েছি, 3বার জিতিয়েছি। আর আমাদের সমস্ত মানুষকে বোকা বানিয়ে তিনি এমন কাজ করেছেন, বোকা বানিয়ে দিয়ে আজকে তিনি পালিয়ে গেছেন। নিশ্চয়ই দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, যে দুর্নীতির কথা আপনার মিডিয়াতে বলা যাবে না, আপনি আমাদের কর্মীদের মহলে শুনতে পাবেন যে তিনি কী দুর্নীতি করেছেন।